আসলে তৃণমূল বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর একটা গোপন সেটিং যে রুজি রুটির কথা শিক্ষা কর্মসংস্থানের করা থেকে দূরে সরানোর জন্য ধর্মের মধ্যে ঢুকিয়ে দেওয়া মানুষ, ধর্মের মধ্যে আলোচনার মধ্যে, ধর্মের মধ্যে ঢুকতেই পারে মানুষ, ধর্মীয় আলোচনার মধ্যে ধর্মীয় বিভাজনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। মুর্শিদাবাদে সরস্বতী পুজো করার জন্য আবেদনপত্র জমা দিতে হলো স্থানীয় পুলিশ স্টেশনে। অর্থাৎ দেখা যাচ্ছে পশ্চিমবাংলার হিন্দুদের সরস্বতী পুজো করার জন্য লাগছে অনুমতি। কি বলবেন? এখন ধর্মীয় অনুষ্ঠান মানে পুজো আচরা বা ঈদের নামাজ পড়া বা চার্চে প্রার্থনা করা, যাই হোক না ধর্মীয় এই বিষয়গুলোর ক্ষেত্রে মানে আসলে ব্যাপারটা পশ্চিমবঙ্গে না এগুলো কোনো অংশে মনে হচ্ছে এগুলো ইচ্ছা করে করা হচ্ছে। এখন যদি সরস্বতী পুজোর কথা আপনি যেটা বলছেন, যদি পাড়ায় সরস্বতী পুজো নাকি কোনো স্কুলে বা কলেজে সরস্বতী পুজো না অন্য জায়গায় যদি কোনো পাড়ায় কোনো পুজো হওয়ার বিষয় থাকে, আমার মনে হয় নিশ্চিতভাবে যে কোনো মানুষের পুজো ধর্মীয় আচার পালন করার জায়গা রয়েছে। সেটা পুজো হতে পারে, সেটা নামাজ হতে পারে, সেটা প্রার্থনা হতে পারে, মানে খ্রিস্টানদের যে প্রার্থনা হয় বা কোনো অন্য ধর্মের কোনো মানুষের কোনো হতে পারে। আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে কিছু লোকেরা হিন্দু ধর্মের লোকেদেরকে কেউ কেউ খেপাচ্ছে, কিন্তু ইসলাম ধর্মের লোকেদেরকে খেপাচ্ছে। খেপিয়ে কি করছে, হয়তো নামাজ পড়তে গেলে কদিন পর কোনো জায়গায় শুনবেন পারমিশন নিতে হচ্ছে, কোনো জায়গায় শুনবেন ওই যে আপনি বলে পুজোর কথা, পুজো করতে গেলে পারমিশন দিচ্ছে। আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে পুজো বা ধর্ম পালন করা এগুলো মানুষের নিজস্ব ব্যক্তিগত অধিকার, যেটা সংবিধান তাকে দিয়েছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, একটা ফান্ডামেন্টাল রাইট। কিন্তু এটাও ঠিক, এটা পালন করতে গিয়ে আমি অন্য ধর্মের বিচার বা অন্য ধর্মচারণকে আমি ক্ষতিগ্রস্ত করতে পারি না। যদি কেউ নিজের ধর্ম পালন করতে গিয়ে অন্য ধর্মের অসুবিধার সম্মুখীন না হয়, তাই কোনো অসুবিধা তো নেই। ধর্মের যে যার ধর্ম বিশ্বাস করে, যে ধর্ম যার পছন্দ, সে ধর্ম সে পালন করতেই পারে। তৃণমূলের আমলে বিজেপি তৃণমূল নিজের মধ্যে এমন সেটিং করেছে যে কেউ হিন্দুকে ধরবে, কেউ মুসলিমকে ধরে, এমন একটা ধর্মীয় বিভাজনের রাজনীতি তৈরি করবে যে হিন্দুর বাড়িতে গিয়ে এমন পরিবেশ তৈরি হবে তার মনে হবে মুসলিম মানে খারাপ, আর মুসলিমের পরিবারের কাছে গিয়ে বলা হবে ওরা কাফির হয়, হিন্দু ওরা খারাপ। আসলে এই রাজনীতিতে ধর্ম যখনই মিলেমিশে যাবে তখন এই ধরনের পরিস্থিতি হবে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে তো সিপিএম এর সরকার ছিল এত বছর, সিপিএম তো নাস্তিক, বামপন্থীরা তো ধর্ম বিশেষ করে না বলে অনেকে মনে করে। আমরাও মনে করি যে আমরা যারা এই রাজনীতি করি তারা ধর্ম বিশেষ করি, আমরা এই নয় যে আপনি ধর্ম বিশেষ করেন মানে আপনার ধর্মকে পালন করতে দেবো না। সিপিএম আমলে পুজো হয়নি, সিপিএম আমলে নামাজ হয়নি, সিপিএম আমলে ধর্ম পালন করতে পারেনি। মানুষের ধর্ম পালনের যে অধিকার, এটা গণতান্ত্রিক অধিকার, এটা হচ্ছে সংবিধানের অধিকার। এই সংবিধানের যে অধিকার রয়েছে, অধিকার প্রত্যেকটা মানুষের পালন করার অধিকার রয়েছে। আবার কারণ এই অধিকার রয়েছে কেউ না চাইলে নাও পালন করতে পারে। তাই এগুলো নিয়ে বাড়াবাড়ি করার জায়গা নেই। সরস্বতী পুজো হবে সরস্বতী পুজোর মতো, অন্য কোনো পুজোর মতো করা হবে, নামাজের মতো করা হবে, ঈদের মতো করা হবে। আসলে তৃণমূল বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর একটা গোপন সেটিং যে রুজি রুটির কথা শিক্ষা কর্মসংস্থানের করা থেকে দূরে সরানোর জন্য ধর্মের মধ্যে ঢুকিয়ে দেওয়া মানুষ, ধর্মের মধ্যে আলোচনার মধ্যে, ধর্মের মধ্যে ঢুকতেই পারে মানুষ, ধর্মীয় আলোচনার মধ্যে ধর্মীয় বিভাজনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। মহাকুম্ভে দেখা গেল প্রায় 10 জনের উপর মারা গেছে পদপিষ্ট হয়ে, সেখানে কি সরকারের দায়? কি বলবেন? দেখুন, মহাকুম্ভ তো একটা মানে ধর্মীয় একটা অনুষ্ঠান এবং এটার পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা আছে, কিন্তু অনেক মানুষ এই মহাকুম্ভ দেখতে যায় কারণ এটা দীর্ঘদিন থেকে চলে আসে একটা সংস্কৃতি বা যাই বলুন না কেন। এবার অনেক মানুষই গেছেন, অনেক ধর্মের মানুষ যায়, অনেক জায়গার মানুষ যায়, দেশ বিদেশ থেকে মানুষ আসে এইটা দেখার জন্য যে কি হয়। এবার যারা এটা উদ্যোগ নিয়েছে স্বাভাবিকভাবে প্রশাসনের তো একটা দায় থাকবে। আজকে যদি ধরুন ওই মেলাতে কিছু অঘটন ঘটে, যারা সরকার রয়েছে তাদের দায় দিতে হবে। সিপিএম এর সময় হয়তো সিপিএম কে রায় নিতে হয়েছিল, রাহুল লেগেছিল, আপনারা নিশ্চিতভাবে জানেন। পরবর্তীকালে তৃণমূলের আমলে যদি ধরনের কিছু হয়ে থাকে, আগামীতে যা আমলে হবে, যে কোনো জায়গায় আপনি যে অর্গানাইজ করবেন তার তো দায়ের দায়িত্ব বেশি থাকবে। সেক্ষেত্রে কে যিনি মারা গেলেন ওনারও তো একই অবস্থা। আমি একটা হলের মধ্যে নিয়ে এলাম এত সমাগম করে, যেখানে হয়তো ঢাকার 500 লোক বসতে পারে, আমি 5000 লোক নিয়ে বসে দিলাম, কেকের মতো একজন বড় সিদ্দিকে তো আমরা হারালাম। এখানেও তাই হয়েছে, সাধারণ লোক মারা গেছে, 10 জনের মৃত্যু যেটা আপনি বললেন। কারণ ওই পরিকাঠামো বা ওই ব্যবস্থাপনা নেই যেখানে এই ধরনের এতগুলো লোককে আমি ঠিকভাবে ব্যবস্থাপনা করতে হবে, যাতে কার কোনো অসুবিধার সম্মুখীন কারো হতে না।